ইমরান খান, পুরো নাম ইমরান আহমেদ খান নিয়াজি। ক্রিকেটে নিজের দেশকে নেতৃত্ব দিয়ে একদিকে যেমন বিশ্বসেরা সাফল্য পেয়েছেন, তেমনি রাজনীতিতেও পেয়েছেন ঈর্ষণীয় সাফল্য। ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৫২ সালের ৫ অক্টোবর পাকিস্তানের লাহোরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম ইমরান খানের। পড়াশোনা করেছেন পাকিস্তান ও যুক্তরাজ্যের অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানে। নিজের ঘরেই বেশ কয়েকজন দেশবরেণ্য ক্রিকেটার থাকায় ছোটবেলা থেকেই ক্রিকেটের মাঝেই বেড়ে উঠেছেন ইমরান খান। কিশোর বয়সে পাকিস্তান ও যুক্তরাজ্যে ক্রিকেট খেলেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পড়ার সময় ১৯৭১ সালে পাকিস্তান জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলেন তিনি। তবে স্নাতক শেষ করার আগে পর্যন্ত ইমরান স্থায়ীভাবে জাতীয় দলে খেলেননি। ৮০ দশকের আগেই ইমরান খান নিজেকে বিশ্বের অন্যতম সেরা বোলার ও অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেন। ১৯৮২ সালে পান জাতীয় ক্রিকেট দলের নেতৃত্ব। সুদর্শন ইমরান খানের ক্রিকেট নৈপুণ্যে পাকিস্তান ও ইংল্যান্ডে অভাবনীয় খ্যাতি এনে দেয়। ১৯৯২ সালে ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য পান ইমরান। তার নেতৃত্বে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ট্রফি অর্জন করে পাকিস্তান ক্রিকেট দল। ক্যারিয়ারের তুঙ্গে থাকার সময় বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট খেলোয়াড় হিসেবে সে বছরই ক্রিকেট থেকে অবসর নেন তিনি। ক্রিকেটের পাশাপাশি দেশ বিদেশের একাধিক সিনে তারকার সাথে প্রেমের সম্পর্কের গুঞ্জন তাকে বিশ্বব্যাপী প্লে বয় অপবাদও জুটিয়ে দেয়। ইমরান কখনো কখনো তা স্বীকারও করেছেন। ক্রিকেট থেকে অবসরের পরপরই রাজনীতিতে না জড়ালেও সমাজসেবামূলক কাজের জন্য জনপ্রিয় ওঠেন তিনি। সুফিবাদে অনুপ্রাণিত হয়ে প্লেবয় ইমেজ থেকে দূরে সরে আসেন। তার সমাজসেবামূলক কাজের মধ্যে অন্যতম ছিল নিজের মায়ের নামে করা শওকত খানম মেমোরিয়াল ট্রাস্ট ক্যান্সার হাসপাতালের জন্য অর্থ সংগ্রহ। ১৯৯২ সালে বিশ্বকাপে পাওয়া নিজের প্রাইজ মানি ট্রাস্টকে দান করেছিলেন তিনি। সমাজসেবামূলক কাজের পাশাপাশি পাকিস্তানের দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে সরব হয়ে ওঠেন ইমরান। ১৯৯৬ সালে রাজনৈতিক সংগঠন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই প্রতিষ্ঠা করেন। সে বছর নির্বাচনে পিটিআই ১%-এরও কম ভোট পায়। জাতীয় পরিষদের একটি আসনও নিজেদের দখলে নিতে পারেননি ইমরান ও তার দল। পরবর্তীতে ২০০২ সালে একমাত্র ইমরান খান নিজে একটি আসনে জয়ী হন। ২০০৭ সালে রাষ্ট্রপতি নির্বাচনে পারভেজ মোশাররফের প্রার্থিতার বিরোধিতা করে ইমরান খান সহ বেশ কয়েকজন জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করেন। পিটিআই মোশাররফের জারি করা জরুরি অবস্থার বিরুদ্ধে নিন্দা করে এবং ২০০৮ সালের নির্বাচন বয়কট করে। নির্বাচনে পিটিআইয়ের অবস্থান ইমরান খানকে দেশের মানুষের কাছে, বিশেষ করে তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় করে তোলে। তিনি পাকিস্তানের দুর্নীতি ও অর্থনৈতিক ভারসাম্যহীনতার সমালোচনা চালিয়ে যান। এমনকি আফগানিস্তান সীমান্তের কাছে জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের সহযোগিতার বিরোধিতাও করেন। রাজনৈতিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দের বিরুদ্ধেও জোরালো অবস্থান তৈরি করেন ইমরান। তাদের বিরুদ্ধে পাকিস্তানের ধর্মীয় ও সাংস্কৃতিক রীতিনীতির বাইরে গিয়ে পাশ্চাত্য ধারা অনুকরণের অভিযোগ করেন তিনি। ২০১৩ সালের নির্বাচনের আগে ইমরান খান ও তার দল ব্যাপক জনসমর্থন পান। নির্বাচনী র্যালিতে ব্যাপক জনসমাগম দেশটির অভিজ্ঞ রাজনীতিবিদদের সমর্থন এনে দেয়। সেই নির্বাচনে পিটিআই তৃতীয় সর্বোচ্চ আসনে জয়ী হয়। সরকার গঠন করে নওয়াজ শরীফের মুসলিম লীগ। সেই নির্বাচনেও জালিয়াতির অভিযোগ আনেন ইমরান। নওয়াজ শরীফকে সরাতে ২০১৪ সালের শেষের দিকে বিক্ষোভ শুরু করেন ইমরান ও বিরোধী দলীয় নেতারা। সেই প্রচেষ্টা ব্যর্থ হলেও পানামা পেপারস নামে ফাঁস হওয়া নথিপত্রে দুর্নীতিতে নওয়াজ শরীফ সহ তার ২ ছেলে ও এক মেয়ের নাম প্রকাশ পায়। এতে দেশটিতে হইচই পড়ে যায়। দেশজুড়ে বিক্ষোভের হুমকি দেন ইমরান খান। ওই ঘটনার জেরে ২০১৭ সালে পদত্যাগ করেন নওয়াজ শরীফ। ২০১৮ সালের নির্বাচনে সরকার গঠন করে পিটিআই, আর প্রধানমন্ত্রী হন ইমরান খান। দুর্নীতির মোকাবেলা ও অর্থনীতি ঠিক করার প্রতিশ্রুতি দেন তিনি। দেশের সম্পদ লুটকারীদের জবাবদিহিতার আওতায় আনতে শুরু করেন প্রক্রিয়া। কিন্তু এই প্রক্রিয়ায় প্রশ্নবিদ্ধ হয়। এই প্রক্রিয়ার ব্যর্থতার কথা স্বীকার করেছিলেন ইমরান খান নিজেও। ইমরান খান দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর কথা বলেছিলেন, কিন্তু মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অনেক বেড়ে যায়। বৈদেশিক ঋণের বোঝা বাড়ায় জনসমর্থন হারাতে থাকে পিটিআই। গ্যাসের দামও বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন দেশটির সাধারণ মানুষ। অন্যদিকে ইমরান খানের মন্ত্রিপরিষদ নিয়ে সমালোচনাও ছিল অনেক। প্রশ্ন উঠেছিল ইমরান খান সরকারের বৈদেশিক নীতি নিয়েও। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগও ছিল ইমরানের সরকারের বিরুদ্ধে। ইমরান খান সরকারের সফলতার মধ্যে অন্যতম ছিল করোনাকালীন সময়ে ভিন্ন কৌশল অবলম্বন। সারা বিশ্ব যখন মহামারী থেকে বাঁচতে লকডাউন দিচ্ছিল, পাকিস্তান তখন জোর দিয়েছিল জনসচেতনতার দিকে। আর সে কারণেই পাকিস্তানের অর্থনীতিতে ধস নামেনি বলে মত বিশেষজ্ঞদের।
ইমরান খানের সময়ে পাকিস্তানের পোশাক রপ্তানি রেকর্ড হারে বাড়ে। তার আরেকটি বড় সাফল্য হেলথ কার্ড। এই কার্ডের মাধ্যমে ১.৫ শতাধিক হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পায় পাকিস্তানের সাধারণ মানুষ। এছাড়াও তার সরকারের সাশ্রয়ী মূল্যে গৃহায়ন ও তার সম্প্রসারিত বিলিয়ন ট্রি প্রজেক্ট বেশ প্রশংসিত হয়। ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান। তবে পাকিস্তানের রাজনীতিতে ইমরান খান এখনও বেশ শক্তিশালী প্রভাব বিস্তারকারী বলে মনে করা হয়। ২০২৩ সালের ৯ মে আল কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তার হয়েছিলেন ইমরান খান। আর এর জের ধরে পাকিস্তান জুড়ে ইমরানের সমর্থকেরা ব্যাপক বিক্ষোভ করে। ২ দিন পরেই পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানের গ্রেফতারকে বেআইনি বলে ঘোষণা করে এবং দ্রুত মুক্তির নির্দেশ দেন।